স্বাগত জানাচ্ছি আমি নাসির জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আজকের পর্বে। তো আজকে আমরা সরাসরি কোডে চলে যাব এবং আমরা আমাদের প্রথম জাভাস্ক্রিপ্ট কোড আজকে লেখা শুরু করব। সেজন্য আমরা চলে যেতে পারি ডেস্কটপে। এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডারটির নাম দেব জাভাস্ক্রিপ্ট নাম দিলাম এবং এই ফোল্ডারটি আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিব। আপনারা যে কোনো টেক্সট এডিটর ওপেন করে নিতে পারেন। এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করব। ফাইলটির নাম দেব index.html। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি একটি HTML5 এর মার্কআপ নিয়ে নিব। তো HTML5 এর মার্কআপ নিয়ে নিলাম। এখন আমরা জাভাস্ক্রিপ্ট বলেছিলাম, জাভাস্ক্রিপ্ট আসলে তিন জায়গায় আমরা লিখতে পারি। একটা হচ্ছে বডিতে লিখতে পারি, একটা হেডে লিখতে পারি, অথবা একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কল করেও লিখতে পারি। তো আমরা বডিতে লিখে শুরু করি। এখানে লিখলাম একটি স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। এখানে দিব ডকুমেন্ট ডট রাইট, তারপরে এখানে দিব হ্যালো জাভাস্ক্রিপ্ট। এবার এটাকে আমি কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। এখন এটাকে যদি আমি ওপেন করি আমার ব্রাউজারে, দেখতে পাবো এই যে হ্যালো জাভাস্ক্রিপ্ট নামে আমার ট্যাগটা এসেছে। এবার আমি সেম কাজটা যদি হেডে করি, তাহলে এখানে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে এবং এখানেও দিলাম ডকুমেন্ট ডট রাইট এবং হ্যালো জাভাস্ক্রিপ্ট ফ্রম হেড দিয়ে আমি সেভ করলাম। এবং আমি এটাকেও যদি টেস্ট করি, আচ্ছা এখানে একটা ব্রেক দিই, দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা ব্রেক দিয়ে দিই, তাহলে একটাই হাইফেন দিয়ে দিলাম। তো এই প্রথম যে হেডের মধ্যে যেইটা আসছে, যেই ট্যাগটা আমরা দিয়েছি, স্ক্রিপ্টটা দিয়েছি, এটা প্রথমে আসছে, তারপর বডিতে আসছে। এবার আমি দেখাবো কিভাবে এক্সটার্নালি আমরা জাভাস্ক্রিপ্ট কল করতে পারি। সেজন্য এখানে আমরা এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলটির নাম দিব কাস্টম জেএস নামে একটি জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করব। এখানে আমি দিব ডকুমেন্ট ডট রাইট হ্যালো জাভাস্ক্রিপ্ট ফ্রম এক্সটার্নাল সোর্স এবং এটাকে আমরা সেভ করব। সেভ করার পর এটাকে আমরা বডির মধ্যে লিঙ্ক করে দিব। বডির মধ্যে লিঙ্ক করিয়ে দিয়ে এখানে সোর্স ফাইলটা আমরা দিয়ে দিব src দিয়ে ফাইলটার নাম দিয়ে দিব কাস্টম ডট জেএস এবং কন্ট্রোল S দিয়ে আমরা সেভ করলাম। এবার আমি যদি ব্রাউজারে যাই, তাহলে দেখতে পারবো এখানে আমরা একটা হাইফেন দিয়ে দেই। আচ্ছা সরি, এটা আমরা ফার্স্টে দিয়ে দেই হাইফেনটা, জাস্ট বোঝার জন্য, পার্থক্য করার জন্য। এই যে প্রথমটা হচ্ছে হেডের মধ্যে, মাঝখানটা হচ্ছে বডির মধ্যে এবং পরেরটা হচ্ছে এক্সটার্নাল সোর্স থেকে আমাদের এই স্ট্রিংটা আসতেছে। তাহলে আমরা কি জানলাম? জাভাস্ক্রিপ্ট মূলত তিন জায়গায় আমরা কল করতে পারি। একটা হচ্ছে হেডের মধ্যে কল করতে পারি, একটা হচ্ছে বডির মধ্যে কল করতে পারি, আরেকটা হচ্ছে এক্সটার্নাল যে ফাইল ক্রিয়েট করে সেটা আবার বডির নিচে লিঙ্ক আপ করিয়ে দিতে পারি। তো এ হচ্ছে আমাদের আজকের প্রথম জাভাস্ক্রিপ্টের কোড। হ্যালো জাভাস্ক্রিপ্ট রান করালাম এবং আমি চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিও যাতে অল্প সময়ের মধ্যে ক্রিয়েট করা যায়। অ্যাকচুয়ালি লং ভিডিওগুলা
অ্যাবজর্ব করা, ব্রেনে অ্যাবজর্ব করা অনেক কষ্ট। সেজন্য আমি ছোট ছোট আকারে ভিডিও দিব এবং ছোট ছোট আকারে এক একটা টপিকস বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই এই পর্ব শেষ এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।